রাজনীতির স্রোত, গণতন্ত্রের স্রোত, সহশিক্ষার স্রোত, সুদের স্রোত, ঘুষের স্রোত, টেলিভিশনের স্রোত, ইন্টারনেটের স্রোত জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? এই স্রোতের মধ্যে আপনি আমি বাঁচবো একদম হাত পা ছেড়ে? হাত পা ছেড়ে এই স্রোতে রক্ষা করা যাবে না। বরং সিংহের নিয়ম, যদি স্রোতে পড়ে যায় নাকে দম থাকা পর্যন্ত সিংহ স্রোতের উল্টা দিকে চলে। বলে আমি সিংহ, আমি স্রোতের ভাঁজে ভাঁজে চলি না, এটা ছাগলের বৈশিষ্ট্য, আমি সিংহ। তাহলে মুসলমান কি ছাগলের জাত না সিংহের জাত? পৃথিবী যায় জাহান্নাম যাক, সারা জাহাं খেলাফ হো परवा न चाहिए, मद्दे नजर तो मर्जी जाना ना चाहिए। सारा पृथ्वी জাহান্নামে যায় যাক, আমি একাও যদি হই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের সর্বক্ষেত্রে আমার এটাই হবে আমার পরিচয়। সারা সমাজ চোরে ডাকাইতে, নষ্টামিতে, নেশায়, জিনা ব্যভিচারে যা হয় হোক, আমি একজন মুসলমানও যদি থাকে সেটা আমি থাকবো। একজন পর্দানিশীন মাও যদি থাকে সেই মা বলবে সেটা আমি থাকবো। হালাল খানেওয়ালা একটা ঘর থাকলে আমাদের ঘর থাকবে, নাচ গান মুক্ত ঘর থাকলে আমারটা থাকবে। এটা যদি আমরা সবাই করি তাহলে আমরা একজন না অনেকজন, অনেকজন, শতজন, হাজার জন, কোটি কোটি জন। কিন্তু হাল ছেড়ে দিলে কেউ রক্ষা পাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মুসলিম সমাজকে আল্লাহ পাক রক্ষা করেন।